আমির জামাল আসিফ আলীদের নিয়ে ঘুরে দাঁড়িয়েছে চট্টগ্রাম রয়্যালস। চট্টগ্রামের হয়ে সাদমান, আমির জামাল, আসিফ আলীরা মাঠে নামছেন। প্রস্তুতিতে দেখা গেল দুই পাকিস্তানির খুব সিরিয়াস অ্যাটিটিউড। আমির জামাল এর আগে খেলেছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সে, এছাড়াও আছে খুলনার হয়ে খেলার অভিজ্ঞতাও। আমির জামাল কুমিল্লাকে ভুলতে পারবেন না, কারণ কুমিল্লার হয়ে 3টা ম্যাচই খেলেছেন, এক ম্যাচে তো 5 নিয়েছিলেন আমির জামাল। মূলত তার পেসটা দারুণ কার্যকরী, ফিনিশিংয়েও ভালো ব্যাটিং করতে পারেন আমির জামাল। পাকিস্তানের সাদা পোশাকের দলে নিয়মিত পারফর্মার আমির জামাল 8 টেস্টে 21 উইকেট নিয়েছেন এখন পর্যন্ত। ওয়ানডে, টি20 তো হয়েছে অভিষেক, 2 ফরম্যাট মিলিয়ে 9টা ম্যাচ খেলেছেন পাকিস্তানের হয়ে। সেই আমির জামাল এবার চট্টগ্রামকে ট্র্যাকে ফেরাতে দায়িত্ব নিচ্ছেন বড়সড়ভাবেই। এমনিতেই চট্টগ্রামের বোলিং দারুণ শক্তিশালী, তার উপর আমির জামালের ইনক্লুশন ব্যাটে বলে দলটাকে আরও চাঙ্গা করবে। অবশ্যই তো ইচ্ছা থাকে সবার, প্রত্যেকটা ফরম্যাট খেলার। তো আলহামদুলিল্লাহ সুযোগ আসছে এখন, নিজেকে প্রুভ করার এখন সময়। হ্যাঁ, তা তো অবশ্যই। আপনার কিছুদিন আগে টি20 খেলা হয়েছে, তো ইনশাআল্লাহ যদি সুযোগ আসে অবশ্যই চেষ্টা করবো যেভাবে আপনার লাস্ট টি20 এনসিএলটা খেলছি ওভাবেই ব্যাটিং করা। আসিফ আলীরও দায়িত্ব একই, চট্টগ্রামের রান ঠিকঠাক মতো রাখা। 34 বছর বয়সী পাঞ্জাবের ফয়সালাবাদ থেকে উঠে আসা এই ব্যাটার এর আগেও বিপিএল খেলেছিলেন 2019-20 মৌসুমে দুর্দান্ত ঢাকার হয়ে। সেবার 9টা ম্যাচ খেলেছেন, 24 গড়ে করেছেন 120 রান। তবে দারুণ স্ট্রাইক রেট বজায় রেখেছিলেন সেবার, 169 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন ঢাকার হয়ে। সে যাই হোক, আসিফ আলীকে দলে ভিড়াতে পেরে চট্টগ্রাম ম্যানেজমেন্ট তথা বিসিবি দারুণ খুশি। মূলত বিসিবির তত্ত্বাবধানে আসার পরই দলটা বদলে যায়। একে একে খুশির খবর আসতে থাকে চট্টগ্রাম ভক্তদের জন্য। সাদমান, রসিংটন, আসিফ আলী, আমির জামালদের নিয়ে দলটা মোটামুটি ঘুরে দাঁড়ায়। এখন তো তারা হরহামেশা সোশ্যাল মিডিয়াতে রংপুরকেও জবাব দিয়ে ফেলে। তাদের পরবর্তী ম্যাচ শুক্রবার ঢাকার সঙ্গে, অর্থাৎ বিপিএলে ঢাকা চট্টগ্রামের ডার্বি দেখা যাবে। ঢাকা 2 ম্যাচের 2টাতেই জিততে পারত। সিলেটের বিপক্ষে যে ম্যাচটায় শামীম পাটোয়ারির ঝড়ের পরও জিততে পারল না ঢাকা, সেখানে টপ অর্ডারদের ব্যর্থতা ছিল। সেই সঙ্গে প্রতিপক্ষের ওমরজাইও অলরাউন্ড পারফরমেন্স করায় সিলেট শেষ মুহূর্তে জিতে গেছে নাটকীয়ভাবে। যদি শামীম পাটোয়ারির সঙ্গে আরও একজন সঙ্গী থাকতেন তাহলে দারুণ হতো। টপ অর্ডারের সাইফরা একেবারেই নিজেদের মেলে ধরতে পারেনি, বাজে সময় যাচ্ছে সাইফের, যার কারণে ঢাকা ভুগছে। টি20তে টপ অর্ডারদেরই ম্যাচের ফ্লো ঠিক করে দিতে হয়, সেই টাচটা ঢাকা পাচ্ছে না। সাব্বির নাসিরা তো প্রতিদিন খেলে দিবেন না। চট্টগ্রাম বোলিং নিয়ে কোনো আক্ষেপ নেই, সমস্যা শুধু ব্যাটিং। সেখানে যদি ঘুরে দাঁড়াতে পারে তাহলে অন্য প্রতিপক্ষের জন্য কঠিন চ্যালেঞ্জ হবে। ব্যাটিং নিয়ে খুব সিরিয়াস ক্যাপ্টেন শেখ মাহিদি, বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়ে উন্নতি করতে বিগ হিটিং প্র্যাকটিসে মনোযোগী। বৃহস্পতিবার ম্যাচের আগের দিন দেখা গেল সবাই ব্যাটিংটা নিয়ে খুব সিরিয়াস।